الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ সম্পর্কে বলেছিলাম যে তিনি এটা কোনো ভোগের জন্য বা ফুর্তির জন্য বহু বিবাহ করেননি। যদি তার ভোগী উদ্দেশ্য হতো তাহলে তার এই বহু বিবাহ তার যৌবনকালে হতো, অথচ তার যৌবনকাল পুরোটাই এক বৃদ্ধ বিবাহিতা মহিলার সাথে কাটিয়ে দিয়েছেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আর দ্বিতীয় বিবাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন যখন নাকি তার বয়স ছিল 52 বা 53 বছর। আর সে সময়ও দ্বিতীয় বিবাহ যে করেছেন তখনও যেই নারীকে তিনি বিবাহ করেছেন তার বয়স ছিল 64 বছর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ এটা তার 50-এর পরে 53 বা 54 বছরের পর থেকে যে 9টি বিবাহের কথা বর্ণনায় আসে এটা হলো তার 54 বছরের পরে, অর্থাৎ তার পুরো যৌবনকাল চলে যাওয়ার পরে। তো এর দ্বারা এটা
স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ যে করেছেন এটা কোনো ফুর্তির জন্য বা কোনো ভোগের জন্য নয়, এটা শুধুমাত্র বৃহত্তর স্বার্থের দিকে লক্ষ্য করে। ওলামায়ে কেরাম বিচার বিশ্লেষণ করে কয়েকটি উদ্দেশ্য বা কয়েকটি স্বার্থের কথা বর্ণনা করেছেন। তার মধ্যে ওলামায়ে কেরাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বহু বিবাহ করেছেন এটা সামাজিক স্বার্থে করেছেন, রাজনৈতিক স্বার্থে করেছেন, জ্ঞান প্রসারের স্বার্থে করেছেন, আর আইন প্রতিষ্ঠা করার স্বার্থে করেছেন। যদি আমরা এটার বিশ্লেষণ করি তাহলে আরো স্পষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইন প্রতিষ্ঠার জন্য, সত্যিকার ন্যায় প্রতিষ্ঠা করার জন্য বহু বিবাহ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা সাধারণ কুসংস্কার ছিল, মানুষের মধ্যে একটা কুধারণা ছিল যে মানুষ তার পালক ছেলের বিবাহিতা স্ত্রীকে বিবাহ করতে পারে না। পালক ছেলের যে তালাকপ্রাপ্তা স্ত্রী তাকে বিবাহ করতে পারে না, এরকম একটা কুসংস্কার ছিল। কিন্তু ইসলামের নিয়ম হলো যে পালক সন্তান বলে ইসলামে কিছু নেই। এর দ্বারা ইসলামে কোনো ধরনের অধিকার প্রতিষ্ঠা হয় না। একজন আরেকজনকে যদি পালক ছেলে বানিয়ে নেয় তাহলেই এর দ্বারা অন্যান্য অধিকার প্রতিষ্ঠা হবে না, যেমন উত্তরাধিকার সম্পত্তি অথবা ওই পালক বাবার যে মা আছে তাদের সাথে দেখা করা বা তার ছেলে মেয়েদের সাথে দেখা করা, যেটা আপন ছেলের সাথে যেই সমস্ত অধিকারগুলো ঘটে থাকে পালক ছেলের সাথে সেই সমস্ত অধিকার ইসলাম সমর্থন করে না। কিন্তু মানুষের তখন ধারণা ছিল, কুসংস্কার ছিল যে পালক ছেলে মানেই হলো আপন ছেলের মতো। তো আল্লাহ তাআলা এই কুসংস্কারকে দূর করার জন্য আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন যে আপনার যে পালক ছেলে আছে যায়েদ ইবনে হারেসা, তাকে মানুষ যেরকম পালক ছেলে মনে করতেছে, আর মানুষ মনে করতেছে যে এই পালক ছেলে মানে আপনার আপন ছেলের মতো, আপন ছেলের জন্য যেরকম অধিকার প্রতিষ্ঠা হয় এই পালক ছেলের জন্য অধিকার প্রতিষ্ঠা হয়। মানুষের যে কুসংস্কার আছে এটাকে ভেঙে ফেলার জন্য আমি আপনাকে তার স্ত্রীকে বিবাহ করার জন্য আমি আপনাকে বলে দিচ্ছি যে আমি আপনাকে তার স্ত্রীকে বিবাহ করিয়ে দিব। তখন আল্লাহর রাসূল যখন নাকি আল্লাহর পক্ষ থেকে এই কথা শুনলেন, তো তার যদিও আল্লাহ তাআলা বলছেন যে তার আপনার এই পালক ছেলের যে স্ত্রী আছে তাকে আপনার বিবাহে দিয়ে দিব, কিন্তু এটা মানুষ যদি শুনে মানুষ হয়তো রাসূলের দুর্নাম রটাইতে শুরু করবে, যেটা নাকি এখনো মানুষ দুর্নাম রটায়, ভুল বুঝে রটাইতেছে যে আল্লাহর রাসূল উনি তো অন্য নারীদের দিকে তার দৃষ্টি গেছেই, এমনকি নিজের ছেলের বউয়ের দিকেও দৃষ্টি গেছে, এই জন্য নিজের ছেলের বউকে এখন বিবাহ করতে চাচ্ছেন। মানুষ এই কথা বলবে, এই জন্য আল্লাহর রাসূল এই ব্যাপারে কোনো পদক্ষেপও নেননি, আর এই আশঙ্কা তার ছিল। আর এদিকে হযরত যায়েদ বিন হারেসা আপনারা সবাই জানেন উনি একজন চাকর ছিলেন, গোলাম ছিলেন, মানে একসময় গোলাম ছিলেন, তারপরে তাকে মুক্ত করে দেওয়া হয়েছে, তারপরে স্বাধীন। আর যায়েনাব বিনতে জাহাশ, যায়েদ বিন হারেসার যিনি
স্ত্রী ছিলেন, উনি হলেন এক সম্ভ্রান্ত পরিবারের নারী, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো বোন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোন সম্ভ্রান্ত কুরাইশ বংশের নারী, যার বিবাহ হযরত যায়েদ বিন হারেসা, যিনি নাকি মূলত গোলাম ছিলেন, তারপরে মুক্ত করে আজাদ করে দেওয়া হয়েছে, তার সাথে বিবাহ করিয়ে দিয়েছেন আল্লাহর রাসূল। তো বিবাহ হওয়ার পরে হযরত যায়েদ বিন হারেসার স্ত্রী হযরত যায়েদকে সহ্য করতে পারছিলেন না, ওনাদের মধ্যে মিল হচ্ছিল না। হযরত জায়নাব নিজেকে তার যোগ্য মনে করতেছিলেন না, উনি মনে করতেছিলেন যে উনি সম্ভ্রান্ত পরিবারের, উনি মুক্ত, আর তার যে স্বামী সে তার চেয়ে একটু নিচু বংশের, আর সে একসময় গোলাম ছিল, এখন সে মুক্ত করা সাধারণ মানুষ, কিন্তু পরিবারের দিক থেকে বা সামাজিক দিক থেকে সে আমার চেয়ে কম। যার ফলে জায়নাব বিনতে জাহাশ, হযরত যায়েদ বিন হারেসার স্ত্রী, তার সাথে ভালো আচরণ করতো না, তার সাথে অনেক সময় কটু কথা বলতো, যেটা নাকি যায়েদ বিন হারেসার খুব খারাপ লাগতো। তো এইভাবে কিছুদিন চলছে, তাদের মধ্যে মিল নেই, তাদের দাম্পত্য জীবনে কোনো সুখ নেই। তো এরকম এক অবস্থায় যায়েদ বিন হারেসা আল্লাহর রাসূলের কাছে আসতেন, এসে কয়েকবার অভিযোগ করতেন যে আমার স্ত্রী, যার সাথে আমার বিবাহ করিয়ে দিয়েছেন হযরত জায়নাব, তার সাথে আমার মিল হচ্ছে না, আমি তাকে তালাক দিতে চাচ্ছি। তো আল্লাহর রাসূল তাকে বুঝাইছেন যে না, দেখো এরকম তো হবেই, তুমি একটু সহ্য করো, দাম্পত্য জীবনে এরকম একটু ঝগড়া হবেই, আর সে যেহেতু একটু কুরাইশ বংশের, তার মধ্যে একটু অহংকার থাকতেই পারে, তুমি এটাকে মেনে নাও। তো আল্লাহর রাসূলের কাছে কয়েকবার আসতে তাকে বুঝিয়ে দিতেন। তো তারপরেও এক পর্যায়ে এরকম হয়েছে, তাদের মধ্যে আর বনিবনা হচ্ছে না, আর মিল হচ্ছে না। তো এক পর্যায়ে হযরত যায়েদ বিন হারেসা তার স্ত্রীকে তালাক দিয়ে দিতেন। তো এক তালাক দেওয়ার পরে তো নিয়ম আছে যে আবার তাকে ফিরিয়ে নেওয়া যায়। তখন তালাক দেওয়ার পরে আল্লাহর রাসূলের কাছে আসতেন, এসে বলতেছেন যে তার সাথে আমার আর মিলতেছে না, আমি তাকে তালাক দিয়ে দিয়েছি। তো আল্লাহর রাসূল তাকে বলতেছেন, যেটা কোরআনের মধ্যে আসছে, ওয়াইতাকুলু লিল্লাযী আনআমাল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি আমসিক আলাইকা যাওজাকা ওয়াত্তাকিল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন যে তুমি তোমার স্ত্রীকে আবার ফিরিয়ে নাও, তোমার স্ত্রীকে তোমার সাথে রাখো, ফিরিয়ে নাও, আর তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলতেছেন যে আপনি যখন নাকি, আল্লাহ শুনতেছে আপনার কথা, যখন নাকি আপনি বলতেছেন ওই ব্যক্তিকে যার উপরে নাকি আল্লাহও দয়া করছে, আপনিও দয়া করছেন, আল্লাহ তার উপরে দয়া করছে কিভাবে, যায়েদ বিন হারেসার উপরে কিভাবে দয়া করছে, ইসলাম গ্রহণ করার তৌফিক দিতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লম্বা সময় থাকার তৌফিক দান করতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র বানিয়েছেন, আল্লাহ তার উপরে দয়া করছে। আর আল্লাহ বলতেছেন আপনিও তার উপরে দয়া করতেন, কিভাবে, সে একজন গোলাম ছিল, তাকে আপনি আজাদ করতেন, মুক্ত করতেন, আবার আপনার নিজের পালক পুত্র হিসাবে গণ্য করতেন, সেটা তার উপরে আপনার অনেক দয়া। ওই ব্যক্তিকে আপনি যখন বলতেছেন আমসিক আলাইকা যাওজাকা ওয়াত্তাকিল্লাহ, যে তুমি আল্লাহকে ভয় করো আর তোমার স্ত্রীকে তুমি ফিরিয়ে নাও, এটা আল্লাহ শুনতেছে। আল্লাহ বলতেছেন, ঘটনার বিবরণ দিতেছেন যে আল্লাহ তখন শুনতেছেন যখন নাকি আপনি তাকে বলতেছেন যে তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও আর আল্লাহকে ভয় করো। অথচ যেটা আমি প্রথমে বললাম, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে এই কথা জানিয়ে দিতেন আগে, যে ওই জায়নাব বিনতে জাহাশ, যে নাকি এখন তোমার পুত্রবধূ, তোমার পালক ছেলের স্ত্রী, সে তোমার স্ত্রী হবে, সে তোমার বিবি হবে, এটা আল্লাহ তাকে জানিয়ে দিতেন। তো জানায় দেওয়ার পরেও আল্লাহর রাসূল জানেন যে জায়নাব বিনতে জাহাশ আমার স্ত্রী হবে, তারপরও আল্লাহর রাসূল তার পালক ছেলেকে কি বলতেছেন, আমসিক আলাইকা যাওজাকা, যে তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও। তো আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই, যে আমি আপনাকে বলতেছি যে আপনি, ওর স্ত্রী আপনার স্ত্রী হবে, আর আপনি আমার কথা মূল্য না দিয়ে তারপরও বলতেছেন যে তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও।
যে কেন আপনি এটা করতেছেন, আমার কথার মূল্য কেন দিতেছেন না? আল্লাহই বলতেছেন কেন দিতেছেন না? আল্লাহু মুবদিহি ওয়া তাখশান নাস, আপনি মানুষকে ভয় পাইতেছেন। যে আপনি এখন চিন্তা করতেছেন যে সে তার স্ত্রীকে তালাক দিয়ে দিল, তালাক দেওয়ার পরে আপনি যদি তার স্ত্রীকে বিবাহের জন্য প্রস্তাব দেন যে হে জায়নাব, তোমাকে তো তোমার স্বামী ছেড়েই দিয়েছে, এখন তুমি তো অসহায়, আমি এখন তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম, যদি আপনি এই বিবাহের প্রস্তাব দেন তো মানুষ সবাই আপনার দুর্নাম করা শুরু করবে। মানুষ বলা শুরু করবে যে দেখো সে তো বিয়ে তো করেই, এখন সব বাদ দিয়ে নিজের ছেলের বউকেও বিয়ে করতে চাচ্ছে। তো মানুষ আপনার দুর্নাম করবে, এই ভয় আপনার, আপনি তাকে বলতেছেন কি না তোমার স্ত্রীকে তুমি রাখো, তালাক দেওয়ার দরকার নেই, অথচ আপনি জানেন যে এ আপনার স্ত্রী হবে। তো আল্লাহ কি বলতেছেন রাগের সুরে একটু, তাকে আল্লাহ রসুলকে একটু তিরস্কারের সুরে বলতেছেন, ওয়াই তাকুলু লিল্লাযী আনআমা আল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি আমসিক আলাইকা যাওজাকা ওয়াত্তাকিল্লাহ ওয়া তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদি। যে হে আল্লাহর রসুল, আপনি যখন নাকি আপনি ওই ব্যক্তিকে বলতেছেন যার উপর আল্লাহ দয়া করছে, আপনিও দয়া করছেন, তাকে আপনি কি বলতেছেন যে তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও আর আল্লাহকে ভয় করো, আর আপনি আপনার অন্তরে যেটা আছে এটা গোপন রাখতেছেন, আল্লাহ গোমর ফাঁস করে দিতেছেন। আপনার অন্তরে যেটা আছে যে ওই মেয়ে তো আমার স্ত্রী হবে, এটা আপনি গোপন রাখতেছেন। কেন গোপন রাখতেছেন সেটাও আল্লাহ বলতেছে, অতাক্ষান না, মানুষকে আপনি ভয় করতেছেন। হে আল্লাহ রসুল, আপনি তো আল্লাহ রসুল, আল্লাহু আহাক্কু আন তাখশা, আপনার তো উচিত ছিল আল্লাহকে ভয় করা। মানুষ কি বলে না না বলে এই ভয় তো আপনার থাকা উচিত ছিল না। আল্লাহু আহাক্কু আন তাখশা, আল্লাহকে ভয় করা আপনার বেশি বেশি দরকার ছিল। এখন যেহেতু আপনি লজ্জা পাইতেই আছেন, আপনি যেহেতু বিবাহের প্রস্তাব দিতে মানুষকে ভয়ই করতেছেন, তাহলে হে আল্লাহ রসুল আপনি শুনে নেন, ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়া তারান যাওয়াজনাকাহা। আল্লাহ তাআলা বলতেছেন কি যে এখন যায়েদ বিন হারেসা, যাইদুন একেবারে তার নাম আসছে, যায়েদ বিন হারেসা যখন নাকি তার স্ত্রীকে ত্যাগ করেই দিল, আর তার যখন ইদ্যত যে সময়টা আছে এটাও যখন পার হয়ে গেল, এখন হে আল্লাহর রসুল আপনি শুনেন, আপনি বিবাহের প্রস্তাব দিতে ভয় পাইতেছেন, যাওয়াজনাকাহা, আমি আপনাকে জায়নাব বিনতে জাহাশের সাথে বিবাহ করিয়ে দিলাম। আপনাকে আর বিবাহের প্রস্তাব দিতে হবে না, আপনাকে আনুষ্ঠানিকভাবে আর বিয়ে করতে হবে না, আমি আল্লাহ আপনাকে বিবাহ করায় দিলাম। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা। আবার আল্লাহ বলতেছেন আমি এই বিয়েটা কেন করাইলাম, লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদিয়াইহিম। আল্লাহ আবার বলতেছেন আমি আপনাকে বিবাহ করায় দিলাম, কেন দিলাম, যাতে মানুষের মুমিনদের কাছে এই সমস্যা আর না থাকে যে অমুকে পালক পুত্রের বউকে বিবাহ করতে। এই ধরনের কোনো আর কুসংস্কার, এই ধরনের কোনো খারাপ ধারণা, এই ধরনের কোনো দুর্নাম যাতে মানুষের মধ্যে না থাকে, এই জন্য আমি আপনাকে বিবাহ করায় দিলাম। যে কারণ পালক পুত্র বলতে কিছু নাই, ইসলামে পালক পুত্র বলতে কিছু নাই, আর পালক পুত্রের বউকে বিবাহ করতেও কোনো বাধা নাই যদি সে তালাক দিয়ে দেয়। এই জন্য এই কুসংস্কার যেহেতু আপনার সমাজে আছে, এই কুসংস্কারকে আপনি দূর করার জন্য আপনি যেইটাকে ভয় পাচ্ছেন, যেই কুসংস্কারের ভয়ে মানুষের দুর্নামকে ভয় পাচ্ছেন, আমি আল্লাহ তাআলা সেই যায়নাব বিনতে জাহাশকে আপনার সাথে বিবাহ করায় দিলাম। তো এখানে আল্লাহ তাআলা যায়নাব বিনতে জাহাশের সাথে যে আল্লাহ রসুলের বিবাহ, এটা কেন করিয়েছেন, একটা আইন প্রতিষ্ঠা করার জন্য, কুসংস্কার দূর করার জন্য। এটা নিয়ে সমালোচনা আছে, এটা নিয়ে বিতর্ক আছে। বিতর্কটা কেমন পর্যায়ে, অনেক ইসলামের শত্রু, অনেক চিন্তাবিদ, তারা এইটাকে এই আয়াতটা কি পুরো ভুল ব্যাখ্যা করেন, ভুল ব্যাখ্যা করে আল্লাহ রসুলের উপরে দুর্নাম হিসাবে এটা নেন। যে তারা কি বলেন যে আল্লাহ রসুল নাকি কবে, এরকম রেওয়ায়ত আছে, দুই একটা রেওয়ায়ত দুর্বল রেওয়ায়ত আছে, এগুলোর কোনো গণ্য নাই, এরকম রেওয়ায়ত আছে যে আল্লাহ রসুল কবে নাকি যায়েদ বিন হারেসার বাসায় গেছেন, তার পুত্রবধূ, তার পুত্রের পালক পুত্রের বাসায় গেছেন। তো বাসায় যাওয়ার পরে সে ছিল না, তো তার পুত্রবধূ বাড়ির ড্রেস পরেছিল, বাড়ির পোশাক পরেছিল, আর বাতাস আসার সাথে তার ওড়নাটা উড়ে গিয়েছিল,
আর ওইটা নাকি আল্লাহ রসুল দেখতে আর রসুলের আসক্তি হয়ে গেছে, আর তাকে বিবাহ করার জন্য রসুল নাকি লালায়িত হয়ে গেছে। তারপরে কিভাবে ওই পুত্রবধূকে বিয়ে করা যায়, এই জন্য আল্লাহ রসুল নাকি তার ছেলেকে বলছে যে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, জোর করে তালাক দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ রসুল তার পুত্রবধূকে নাকি বিয়ে করছে। এরকম কুসংস্কার, এরকম সমালোচনা, এরকম বিতর্ক আছে। এই বিতর্ক যে শুধুই বিতর্ক, এটা যে শুধুমাত্র রসুলের দুর্নাম করার জন্য, এটা যে শুধুমাত্র একটা সমালোচনা, এটা জানে আল্লাহ তাআলা যে এরকম সমালোচনা শত্রুরা করবেন। এই জন্য আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট বলছেন, কোরআনের মধ্যে এর চেয়ে স্পষ্ট কিছু হইতে পারে না, যে ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজ। যে আপনি মানুষকে ভয় করতেছেন, আপনি মানুষকে ভয় পাইতেছেন, এই জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে ওই জায়নাবের সাথে বিয়ে করায় দিলাম। কেন দিলাম? লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজ, যাতে এই কুসংস্কার আর মানুষের মধ্যে না থাকে, সত্যিকারের আইন যাতে আপনার সমাজে প্রতিষ্ঠা হয়, এই দুনিয়ায় যেন প্রতিষ্ঠা হয়। এই জন্য আমি আপনার সাথে তাকে বিবাহ করায় দিলাম। এমন না যে আল্লাহর রসুল তার প্রতি আসক্ত হয়ে গেছেন, তার ওই কবে অন্য উড়ে গেছে আর কি দেখছেন, এই জন্য তার প্রতি আসক্ত হয়ে গেছেন। আরে বাবা, এর চেয়ে আর কি হইতে পারে? যে জায়নাব বিনতে জাহাশ তো আল্লাহর রসুলের আপন ফুফাতো বোন, উনি তো ছোটবেলার থেকেই তার ফুফাতো বোনকে দেখছেন। যদি তার প্রতি তার আসক্তি থাকতো তাহলে সে তো আগেই বিবাহ করতে পারতেন। তার ছেলে পালক পুত্র যে নাকি একটা গোলাম, তার সাথে তো বিবাহ করানোর কোনো দরকার ছিল না। আল্লাহ রসুল যদি সাধারণভাবে প্রস্তাব দিতেন যে আমি তোমাকে বিবাহ করতে চাই, তো কেউ তো বাধা দিত না। জায়নাব বিনতে জাহাশ নিজেও বাধা দিত না, তার কোনো বংশধরও বাধা, বরং সে খুশি হয়ে আরো বিবাহ বসত। অথচ ওইখানে আল্লাহ রসুল তাকে আসক্ত হয়ে বিবাহের প্রস্তাব দেন নাই। সে যখন আর গোলামের স্ত্রী হইতে, পালক পুত্রবধূ হইতে, তখন কবে কি দেখছে, একটু বাতাস উড়ে গেছে, আর বাতাসে একটু কি দেখছে আর আসক্ত হয়ে গেছে, তারপরে তার বিবাহের জন্য লালায়িত হয়ে গেছে, আর এই এত কিছু ছলনা আসছে। এগুলো যে বিতর্ক, এগুলো যে সমালোচনা, এগুলো মানুষের কাছে তো বুঝার বা স্পষ্ট হওয়ার কিছুই নেই। এভাবে আল্লাহ রসুলকে বিভিন্নভাবে সমালোচিত করার জন্য বিভিন্ন রকম চেষ্টা চলতেছে, এখনো চলে। যেটা আপনারা জানেন, আজকে এরকম একটা ইসলামী দল থেকে বিক্ষোভের আয়োজন করতেছে। যে কেন? যে ফেসবুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন প্রকাশ করার জন্য প্রতিযোগিতার আয়োজন করেছে। এটা সুপরিকল্পিতভাবে সারা পৃথিবীতে বিভিন্নভাবে, আপনারা যদি একটু চিন্তা করেন, শুধু আমার এত কিছু বলার সময় নেই আর দরকারও নেই, আপনারা যদি একটু চিন্তা করেন, সুপরিকল্পিতভাবে মুসলমান যাদেরকে সম্মান করে, মুসলমান যাদেরকে অনুসরণ করে, মুসলমান যাদের সম্মান বুকে রেখে সব কিছু ত্যাগ করতে পারে, যে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য মুসলমান তার জানকে কোরবান করার জন্য প্রস্তুত আছে, সেই মুসলমানের ইসলাম, সেই মুমিনের ঈমান দুর্বল করার জন্য ওই সব জায়গায় আঘাত করতেছে। আল্লাহ ওই আদেশটা করছেন, ঠিক হয় নাই। ওই আদেশ করে নারীর উপরে নির্যাতন করছেন, ওই আদেশটা করে বৈষম্য করছেন। আল্লাহর রসুল ওইটা করে এই খারাপ কাজ করছেন, ওইটা করে এক নারীর প্রতি আসক্ত হয়েছেন, ওইটা করে এইটা হয়েছে, ওইটা করে এইটা হয়েছে। সে একজন যুদ্ধবাদী ছিল, সবসময় তলোয়ার নিয়ে ঘুরত। এইসব কথা বলে একমাত্র মুমিনের অন্তরের মধ্যে যে ঈমানী শক্তি আছে, মুমিন যে ঈমানী শক্তির কারণে দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে, সেই ঈমানী শক্তি দুর্বল করার জন্যই বিভিন্নভাবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলতেছে। মুমিনের অন্তরে আল্লাহর রসুলের যাতে সম্মান না থাকে, মুমিনের অন্তরে আল্লাহর হুকুমের যাতে সম্মান না থাকে, সুপরিকল্পিতভাবে চলতেছে এটা। এখন আপনি যদি বলেন ফেসবুক বন্ধ করো, ফেসবুক এমন একটা জিনিস সবাই এটাকে ব্যবহার করতেছে। এখন যদি বলেন যে এটা বন্ধ করো কারণ এটা কার্টুন, এই আল্লাহ রসুলের অবমাননা করতেছে, তো এটা সাধারণ মানুষই বলা শুরু করবে, আরে কি করছে না করতে, এই জন্য ফেসবুক বন্ধ করবে। যেমন কথার কথা, এখন যদি আপনার কোনো একটা ডিশ চ্যানেলে বা টিভিতে আল্লাহ রসুলের কোনো একটা সমালোচনা হইলো বা কোনো একটা বিরূপ কিছু দেখাইলো, বা আল্লাহ রসুলের কোনো সুন্নত নিয়ে যদি কিছু হইলো, এখন যদি মানুষ আন্দোলন করে যে টেলিভিশন বন্ধ করে দেন, তো কয়জন মানুষ এটাকে সমর্থন করবে? সবাই এখন টেলিভিশন দেখে, সবাইরই এখন বিভিন্ন খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। ভালো দিকের জন্য একেবারে 100-র মধ্যে 99 ভাগই আছে। তো সেই টিভিতেও যদি আল্লাহর রসুলের
কে নিয়ে যদি কোনো সমালোচনা বা কোনো কটূক্তি বা তাকে নিয়ে কোনো ব্যঙ্গ করা হয়, তো মানুষ কি করতে পারবে? আর এভাবেই সুপরিকল্পিতভাবে এই গণমাধ্যম, এগুলো সব তাদের তৈরি, বিভিন্ন গণমাধ্যম, যত পেপার, পত্রিকা, ইন্টারনেট, যা কিছু, আর এর মাধ্যমে একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র চলতেছে যে মুসলমানের অন্তরে, মোমেনের অন্তরে যে ইমানি শক্তি আছে এটা যেন না থাকে, ইমানের প্রতি তাদের যে সম্মান আছে, আল্লাহর প্রতি, কোরআনের প্রতি, আল্লাহর রসুলের প্রতি যে সম্মান আছে, এই সম্মান যেন না থাকে। এই জন্য সুপরিকল্পিতভাবে চলতেছে, আর তারা সফল হয়েছে। আল্লাহর রসুলের এক হাদিসের মধ্যে আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামার হলো নবীদের ওয়ারিস, মানে আলেম, মাওলানা, মৌলভী, হাফেজ, তারা নবীদের ওয়ারিস। ওলামাদের সম্মান তো এখন আর মানুষের মধ্যে নাই। এখন দেখে বলে ওলামা যেখানে তৈরি হয় মাত্র, সেটা তো একটা জঙ্গি প্রজনন কেন্দ্র। ওই মাওলানা এরা তো এই কাজ করছে, ওই কাজ করছে, মাওলানা মানি হলো জঙ্গি, মাওলানা মানি হলো ওইটা। তাদের নবীর ওয়ারিস যারা, এই সম্মান তো শেষই। আলেমদের সম্মান তো বাদী, ওটা তো গেছে, ওইটার মধ্যে সফল তো হয়েছি। এখন আরেকটু আল্লাহর রসুলের প্রতি মানুষের বিভিন্ন রকম সমালোচনা করে, আল্লাহ রসুল ওইটা করছেন, এইটা করছেন, আল্লাহর হুকুম দিয়া ওই নারী নির্যাতন হয়েছে, তার সমতা বিধান হয় না, এইটা হয় না, ওইটা হয় নাই, যাতে মোমেনের অন্তরে ইমানি শক্তি আর না থাকে। তো এই ব্যাপারে আমরা সবাই সজাগ থাকি। আমরা সবাই যেহেতু মুসলমান, মোমেন, এই ব্যাপারে আমরা নিজেরা নিজেদেরকে বুঝানোর চেষ্টা করি। সবাই আমরা বুদ্ধিমান যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা আমার দুনিয়াতে কাজে লাগবে আর কোনটা আমার আখিরাতের কাজে লাগবে। তো এটা হলো আইন প্রতিষ্ঠার স্বার্থে। আর একটা হলো রাজনৈতিক স্বার্থে। আল্লাহ রসুল কিছু বিবাহ করতেন রাজনৈতিক স্বার্থে। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন হযরত আবু সুফিয়ান। তখন তিনি যখন কাফের ছিলেন, কাফেরদের সর্দার ছিলেন, যার নেতৃত্বে বদরের যুদ্ধ হয়েছে, কাফেরদের নেতা আবু সুফিয়ানের মেয়ে হযরত উম্মে হাবিবা। তো হযরত উম্মে হাবিবা ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরে তার পিতা, তার পরিবার, তার পুরো গোষ্ঠী তাকে ইসলাম ত্যাগ করার জন্য বাধ্য করছেন। তো তাদের নির্যাতন থেকে বাঁচার জন্য তার স্বামী আবু তালহা, তার স্বামীকে নিয়ে উনি হাবশায় হিজরত করছেন। তো হাবশায় হিজরত করার পরে কিছুদিন পরে তার স্বামী মারা গেছে। হযরত উম্মে হাবিবার স্বামী মারা যাওয়ার পরে এখন তিনি অসহায় হয়ে পড়ছেন। এখন তিনি যদি আবার মক্কায় ফিরে আসেন, তার পরিবারের কাছে ফিরে আসেন, তো তার বাবা, যিনি নাকি কাফেরদের সর্দার, কাফেরদের নেতা আবু সুফিয়ান, সে কখনোই তাকে ইসলামের উপরে থাকতে দিবে না। আর তিনি ওই হাবশায়ও একাকী জীবন যাপন করতে পারতেছেন না। একা একটা মহিলা একটা দেশে, ভিন একটা দেশে কিভাবে থাকবেন? আশ্রয়হীন হয়ে পড়ছেন। তো আল্লাহর রসুল উম্মে হাবিবার ওই অসহায়ত্ব দেখে, তার ইসলামের ব্যাপারে আশঙ্কা দেখে, তিনি ইসলামের উপরে থাকতে পারবেন কিনা, তার আশেপাশে কোনো তার সহযোগিতার জন্য কেউ নাই দেখে আল্লাহর রসুল নাজাশী বাদশার কাছে খবর পাঠাইতেন যে আপনি হযরত উম্মে হাবিবা, যিনি নাকি এখন বড় অসহায়, তার কাছে প্রস্তাব পাঠান, সে যদি আমাকে বিয়ে করতে চায় আমি রাজি আছি। তো আল্লাহ উম্মে হাবিবাও রাজি হয়ে গেছে। তারপরে ওইখানেই নাজাশী বাদশা আল্লাহর রসুলের সাথে বিবাহ করিয়ে দিয়েছেন। তো উম্মে হাবিবাকে যে বিবাহ করাটা, এটা আপনি জানবেন যে এই বিবাহটা এমন একটা জিনিস, অনেক শত্রু গোষ্ঠী তাদেরকে বন্ধু রূপে করে নেয়। একটা শত্রু, ওই যেটা আগে ছিল, এরা হলো সৈয়দ বংশ, এরা হলো খান বংশ। সৈয়দ বংশ আর খান বংশের মধ্যে অনেক মারামারি, অনেক যুগ থেকে তাদের মধ্যে ঝগড়া ফাসাদ। কিন্তু কোনো এক পর্যায়ে এসে ওই সৈয়দ বংশ আর খান বংশের কোনো এক নারী এবং পুরুষের বিবাহ হয়েছে। ওই বিবাহের দ্বারা ওই সৈয়দ বংশ আর খান বংশের মধ্যে যে বিরাট অনেক দিনের যে ঝগড়া ফাসাদ, এগুলো শেষ হয়ে যায়। তো শত্রু বন্ধুতে রূপান্তরিত হয় এই বিবাহ বন্ধনের দ্বারা। তো হযরত উম্মে হাবিবা, আবু সুফিয়ান, যিনি নাকি কাফেরদের নেতা, কুরাইশদের নেতা, কাফেরদের নেতা, সেই উম্মে হাবিবাকে আল্লাহ রসুল বিবাহ করতেন। এর দ্বারা হযরত আবু সুফিয়ানও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এত বিদ্বেষপূর্ণ, এত শত্রু ছিলেন, তিনি অনেক কাফে চলে আসতেন, এত কাফে চলে আসতেন যে এক পর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করতেন। তো এটা একটা রাজনৈতিক স্বার্থে। একটা হলো তিনি অসহায়, আর এক হলো রাজনৈতিক স্বার্থে আল্লাহ রসুল হযরত উম্মে হাবিবাকে বিবাহ করতেন। এমনি ভাবে
হযরত জুয়াইরা বিনতুল হারিস। হারেস বনুল মুস্তালিক একটা গোষ্ঠী ছিল, আর সেখানে একটা যুদ্ধ হয়েছে, আল্লাহর রাসূল সেই যুদ্ধেও অংশগ্রহণ করতেন। সেই বনুল মুস্তালিকের যিনি নেতা হারেস, ওই বনুল মুস্তালিকের সাথে যুদ্ধ হয়েছে। যুদ্ধ হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাত বা সাহাবায়ে কেরাম তারা জয়ী হয়েছেন, আর বনুল মুস্তালিক তারা হেরে গেছেন, অনেকে পালিয়ে গেছেন, আর কিছু মানুষকে আল্লাহর রাসূল বা সাহাবায়ে কেরামরা বন্দী করে নিতেন। তো এই বন্দির মধ্যে জুয়াইরা বিনতুল হারিসও ছিল, যিনি নাকি ওই বনুল মুস্তালিকের নেতা হারেস, তার মেয়ে জুয়াইরা। তো নিয়ম আছে যে যখন নাকি কোনো যুদ্ধে জয়ী হয় তখন যে গনিমতের মালগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো যারা যুদ্ধে অংশগ্রহণ করে তাদের মধ্যে বন্টন করা হয়। তো সেখানে বন্দিও যদি থাকে বন্দিকেও বন্টন করা হয়। তো সেভাবে বন্টন করা হয়েছে, সেখানে যা গনিমতের মাল পাওয়া গেছে বা যত বন্দী পাওয়া গেছে এগুলোকে বন্টন করা হয়েছে। তো বন্টন করার পরে জুয়াইরা বিনতুল হারিস, যিনি নাকি ওই বনুল মুস্তালিকের নেতার মেয়ে, তিনি সাধারণ এক সাহাবীর ভাগে পড়ছেন, সাবিত বিন কায়েস, তার ভাগে পড়ছেন। তো জুয়াইরা বিনতুল হারিস তাকে বললেন যে তার সাথে তো তিনি বিবাহ করতে রাজি না, বললেন যেহেতু তারপর আপনার ভাগে পড়ছে আপনি আমাকে টাকার পরিবর্তে মুক্ত করেন, যেটা নাকি আদে কিতাবত বলা হয়। যেরকম অনেক আগে ছিল যারা নাকি এরকম চাকর থাকতো, গোলাম থাকতো, তারা তার মুনিবের সাথে এই কথা বলতো যে আমি যদি চাকরি করে বা ব্যবসা করে বা যে কোনো ভাবে মানুষের কাছে টাকা নিয়ে যদি আমি আপনাকে এরকম 10,000 টাকা বা 20,000 টাকা দিতে পারি তাহলে আপনি কি আমাকে মুক্ত করবেন? হ্যাঁ, আমি তোমাকে মুক্ত করবো, দাও তুমি আমার 10,000 টাকা। তো সে এইভাবে সে চেষ্টা করতো, 10,000 টাকার ব্যবস্থা করতো, যদি দিতে পারতো তাহলে সে মুক্ত হইতো। তেমনি ভাবে জুয়াইরা যখন নাকি সাবিত বিন কায়েসের ভাগে পড়ছে, তো জুয়াইরা হযরত সাবিত বিন কায়েসকে বলতেছেন যে আমি তোমার সাথে তো বিবাহ বসতে রাজি না, তবে তুমি যেহেতু তোমার ভাগে পড়ছি, এখন তুমি যদি চাও আমি তোমার এই কিতাবতের টাকা মানে মুক্ত হওয়ার টাকা তোমাকে আমি দিব, আর তুমি আমাকে মুক্ত করে দাও। বলে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এত টাকা, যেমন 10,000 দিনার বা এত টাকা যদি দাও আমি তোমাকে মুক্ত করব। তো হযরত জুয়াইরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, সে বলতেছেন যে আপনি আমাকে একটু সাহায্য করেন। যে কি সাহায্য? যে এরকম সে তো তার ভাগে আমি পড়ছি, আপনি যদি আমাকে কিছু টাকা দেন, এই পরিমাণ টাকা দিয়ে আমাকে সাহায্য করেন, তাহলে আমি তার কাছ থেকে মুক্ত হইতে পারি। তাও বললেন ঠিক আছে, তুমি মুক্ত হবা, তারপরে তুমি কি করবা? বলে তারপরে আমি দেখি কি করব, আমার বাবার বাড়ির কাছে চলে যাব, আমি আবার ওই বনুল মুস্তালিক কাফেরদের তাদের কাছে চলে যাব। তখন আল্লাহর রাসূল তার ইসলামের ব্যাপারে আগ্রহী হয়েছে। এখন তাকে বলতেছে, আল্লাহর রাসূল নিজেই প্রস্তাব দিতেছে যে তুমি এখানে এসে অসহায় হয়ে পড়ছো, তুমি একজন নেতার, তোমাদের নেতার তুমি নারী ছিলা, অনেক সুখে শান্তিতে তুমি জীবন যাপন করছো, এখন তুমি তার কাছ থেকে মুক্ত হয়ে তোমার দেশে গিয়ে আবার কাফের জীবন যাপন করতে চাও। আমি তোমাকে দুইটা প্রস্তাব দেই, দেখো তোমার কিরকম লাগে। এক হলো আমি তোমাকে টাকা দিয়ে দিব, আমি এই যে মুক্ত হওয়ার যে টাকা এটা তোমাকে দিয়ে দিব, আর এইটা নিয়ে তুমি তার কাছ থেকে মুক্ত হয়ে আবার সেই কাফের অবস্থায় জীবনযাপন করবে, এটাও তুমি করতে পারো। আর না হয় আমি তোমাকে আরেকটা দিতে পারি, যে তুমি তো তার ভাগে গেছো, আমি তাকে বলে তোমাকে মুক্ত করে আমি তোমাকে বিবাহ করতে চাই, আর তুমি মুসলমান হবা। তুমি কোনটা নিতে রাজি? তো জুয়াইরা বিনতুল হারিস বলে যদি আপনি আমাকে বিয়ে করতে চান তাহলে তো আমি ইসলামের জীবন গ্রহণ করবো, আমি ওই কাফের জীবন আর গ্রহণ করবো না। তো এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রস্তাব দিতেন, জুয়াইরা তার প্রস্তাবে রাজি হয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করতেন। এই বিয়েটা কেন করতেন? হযরত জুয়াইরাকে যখন বিবাহ করতেন, ওই বনুল মুস্তালিক যাদের সাথে যুদ্ধ করতেন, যারা নাকি পালিয়ে গেছে আর যারা নাকি এখনো আক্রমণের জন্য উৎপেতে আছে, তারা সবাই যখন দেখলেন যে আমাদের সর্দারের মেয়েকে অমুক সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করতেন, তাহলে তো আর তাদের সাথে আমাদের শত্রুতা থাকার কোনো মানেই হয় না, আসো আমরা সবাই ইসলাম গ্রহণ করি, সবাই মুসলমান হয়ে যায়। সবাই চলে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, মুসলমান হয়ে গেছে। এটা রাজনৈতিক কারণে, যাতে বিরাট একটা গোষ্ঠী মুসলমান হয়ে যায়, শত্রু যাতে মিত্র হয়ে যায়, এই জন্য আল্লাহ রাসূল বিবাহ। এমনি ভাবে সুফাইয়া বিনতে হুয়াই, তিনিও খাইবারের নেতা, তার স্ত্রী, তার মেয়ে, খাইবার হলো ইহুদি গোষ্ঠী, আর ইহুদিরা মদিনার উপরে অনেক ধরনের আক্রমণ করতে, যার কারণে ওই খাইবারের যুদ্ধটা হয়েছিল। এটা বিরাট একটা ঘটনা। তো ওই খাইবারের যুদ্ধেও এরকম একই রকম জুয়াইরার মতোই ঘটনা। সেও সুফিয়া বিনতে হুয়াই, সেও একজন সাধারণ সাহাবীর হিসেব করতে, ভাগে পড়তে, সে তার সাথে বিবাহ বসতে রাজি না। সেও এরকম বলছে যে আমি তোমার থেকে মুক্ত হতে চাই।
তো আল্লাহ রসুলের কাছে এসে যখন বলছে, তো আল্লাহ রসুলও তাকে বলছেন যে তুমি হয়তো তোমার কাছে এই দুইটা অপশন, তুমি যদি ইহুদি হতে চাও ভালো কথা, আর যদি মুসলমান হতে চাও তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারি, তুমি মুসলমান হতে পারো। তো তিনিও এরকম মুসলমান হয়ে গেছেন, আর আল্লাহ রসুল তাকে বিবাহ করছেন, আর এই উসিলায় খাইবারের যত ইহুদি ছিল সবাই মুসলমান হয়ে গেছে। তো এমনি ভাবে তিনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা স্ত্রী, ওই তিনটা স্ত্রীকে বিবাহ করার একমাত্র উদ্দেশ্যই ছিল যাতে শত্রু মিত্রে পরিণত হয়, কাফের যাতে মুসলমান হয়ে যায়। তো রাজনৈতিক কারণে আল্লাহর রসুল বিবাহ করেছেন। আর একটা হলো জ্ঞান প্রসারের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বিবাহ করতেন, আর হযরত আয়েশাকে বিবাহ করা নিয়ে অনেক বিতর্ক আছে, এটা একটা লম্বা সময় লাগবে, পরবর্তীতে বলবো। তো হযরত আয়েশাকে যে বিবাহ করতেন, তো বিবাহ কেন করেছেন? মূল যেটা কারণ সেটা হলো জ্ঞান প্রচারের জন্য। সমাজের মধ্যে অর্ধেক পুরুষ অর্ধেক নারী, ইসলাম আসছে পুরুষের জন্য, নারীর জন্য, আর আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন একজন পুরুষকে। তো নারী সংক্রান্ত যত মাসলা মাসাইল আছে, যত সমস্যা আছে, এই সমস্যার সমাধান কিভাবে হবে? বিশেষ করে নারীদের অনেক মাসলা আছে যেগুলো পুরুষ বলতে পারে না, তাদের মাসিকের, তাদের ইদ্যতের, তাদের গর্ভ সংক্রান্ত অনেক মাসলা আছে যেগুলো নাকি আল্লাহর রসুলের কাছে এসে অনেক সাহাবী জিজ্ঞাসা করতেন, লজ্জার কারণে আল্লাহর রসুল বলতে পারেন নাই। হযরত আয়েশা থেকে এক বর্ণনা আছে, এরকম এক আনসারী সাহাবিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে বলতেছেন যে যখন নাকি মাসিক শেষ হবে তখন আমি কিভাবে গোসল করব। তো তাকে শিখিয়ে দিচ্ছেন এইভাবে করো। বলে কিভাবে করবো? ভালো ব্যাখ্যা করেন, এইভাবে করো। তো আল্লাহর রসুল তাকে স্পষ্ট করে বলতে পারতেছিলেন না লজ্জার কারণে, যে একজন পুরুষ নারীকে কিভাবে বলবে এই গোপন জিনিস, এইভাবে গোসল করো। তো হযরত আয়েশা বলতেছেন যে যখন আমি দেখলাম আল্লাহর রসুল লজ্জা পাচ্ছেন, যদিও নাকি তিনি ইসলাম প্রচার খাতিরের কোনো লজ্জা বোধ করেন না, তারপরও যেহেতু এরকম লজ্জার জিনিস বলতে পারতেছিলেন না, তো আমি আল্লাহর রসুলের কাছ থেকে কথাটা কেড়ে নিয়ে আমি ওই মহিলাকে আরো ব্যাখ্যা করে ভালোভাবে এমনভাবে বুঝিয়ে দিলাম যেটা নাকি আল্লাহর রসুল বুঝাতে চাচ্ছেন, কিন্তু মুখ দিয়ে স্পষ্ট করতে পারতেছিলেন না। তো ওই নারীদের কাছে ইসলামের খুঁটিনাটি জিনিস পৌঁছিয়ে দেওয়া, এটা একমাত্রই সম্ভব হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। আমরা যারা নাকি মুহাদ্দিসিন ইকরাম আছেন, অনেক মুহাদ্দিসিন ইকরাম, বড় মুহাদ্দিস যুহরি, তারপর ইমাম ইবনে জারীর, তারা সবাই বলছেন যে হাদিসের অর্ধেক হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পাওয়া গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস 2226, 2000-এর অধিক হাদিস হযরত আয়েশা বর্ণনা করেছেন। এক সাহাবী বর্ণনা করতেছেন, আমরা যখনই কোনো সমস্যায় পড়তাম, ওই সমস্যার সমাধান যখন পেতাম না, ও হযরত আয়েশার কাছে চলে যেতাম, আর তার কাছে গেলে ওই সমস্যার সমাধান হযরত আয়েশার কাছে পেতাম। আর হযরত আয়েশা আল্লাহর রসুলের জ্ঞান এত ভালোভাবে আয়ত্ত কেন করতে পারতেন? কারণ হযরত আয়েশা কোনো ছেলে মেয়ে ছিল না, হযরত আয়েশার কোনো সংসারের কোনো ঝামেলা ছিল না, হযরত আয়েশার কোনো একটা স্বামী ছিল না যে তার সবসময় তার খেদমত করতে হয়, তার সাথে আরো 9টা ছিল, 9 দিন পরে পেতেন। তো তার সাংসারিক কোনো ঝামেলা ছিল না, তার ছেলে মেয়ের কোনো ঝামেলা ছিল না। হযরত আয়েশা যুবতী ছিলেন, হযরত আয়েশার মেধা প্রখর ছিলেন, যেগুলো নাকি অন্য কোনো সাহাবী বা বৃদ্ধ সাহাবী যিনি নাকি তার অনেক ছেলে মেয়ে ছিল, আগের ঘরের থেকে তালাক প্রাপ্ত হয়ে আসতেন, যেই সমস্ত সাহাবিয়ার দ্বারা যেটা সম্ভব ছিল না, একমাত্র হযরত আয়েশার মাধ্যমেই ওই জ্ঞান প্রচার করা, ইলম প্রচার করা, হাদিস প্রচার করা সম্ভব ছিল। আর এই জন্যই আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহে আবদ্ধ করেছেন। আর এমন না যে আল্লাহর রসুল হযরত আয়েশাকে বিবাহ করেছেন, জোর করে বিবাহ করেছেন, অথবা প্রথমে ছোট মানুষ বিবাহ বসে গেছেন, তারপরে হযরত আয়েশা অসুখী ছিলেন। হযরত আয়েশা শেষ পর্যন্ত একেবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যু হয়, সেদিনও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে বসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিনও বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যে তার আচার আচরণ সব কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নাই, কোরআন যেমন সবার কাছে সম্মানের পাত্র, কোরআন যেমন সবাইকে সঠিক জিনিস, সবাইকে সুখ দেয়, এই হযরত আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন বানিয়েছেন। তার মধ্যে কেউ কোনোদিন দুঃখ পাবে না, তার সাথে আচরণ করে, তার সাথে বিবাহ বসে, তার সাথে সাংসারিক জীবন পার করে কেউ কোনোদিন দুঃখ পায় নাই।
কোনোদিন খারাপ আচরণ পায় নাই, কোনোদিন তার কাছ থেকে কটুবাক্য পায় নাই, কোনোদিন কেউ দুঃখ পায় নাই। সেই আল্লাহর রসুলের বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু নিজেই বলতেছেন তিনি সবচেয়ে সুখী ছিলেন। আর আমাদের অনেক ইসলামের শত্রু বন্ধু আছে, তারা হযরত আয়েশার জন্য অনেক দরদি হয়ে যান, যে হযরত আয়েশা ছোট মেয়ে, তাকে এরকম তার বাবা জোর করে বিবাহ দিতেন, আর এরকম সে একটা বৃদ্ধের সাথে সংসার করতে, অসুখী জীবন যাপন করতে, অনেক কিছু, তাদের দরদের আর কোনো শেষ নাই। অথচ যিনি বিবাহ করতেন তিনি বলতেছেন তিনি সবচেয়ে বেশি সুখী ছিলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে কেন বিবাহ করতেন? জ্ঞান প্রচারের স্বার্থে। তো আরো একটা জিনিস ছিল সামাজিক স্বার্থ, এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করা হবে। এখন মোটামুটি সময় শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের গুরুত্ব, ইসলামের সম্মান, আল্লাহর রসুলের সম্মান আমাদের অন্তরে বসিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।